আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজকের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক খাওয়ায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে। কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছে? ভালো করার মন্দ করার সত্তা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা আর এক বৈশিষ্ট্য। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে
যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জেনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুন বিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মুঠেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের? কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন। দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো,
তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছ, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছ তো কি হয়েছে? কদ্দুর শিখেছ। নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাবির রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কর, জোরে বলবেন পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝেন। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়? কয় ডাক্তাররা ব্লাড, স্টুল, ইউরিন, কুষ্ঠশুদ্ধা টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর দ্বীনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে। সুবহানাল্লাহ পড়ে। অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আমার বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা। একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাঁধছে। দার্শনিক মানুষ তো, মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই, খাইও নাই। বলে আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো সারে নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো? স্যার খামোখাই স্মরণ দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেওকুফ, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই, মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা, কিছুই তো জানো না, খালি দাব বাই করবে, ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে, বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবাই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক? তোর জীবন তো বারো নাই, মিশা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার
সাঁতার জানেন? কয় যে না মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয় স্যার, ভূগোল, দর্শন, ইতিহাস 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা মিছা। এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিছা আপনার। আমার তো 4 আনা আছে, 12 আনা ফেল, 4 আনা তো আছে। ওই 4 আনা দিয়ে আমি সাতরাইয়া কেনারায় উঠে যাব, আর ইতিহাস, দর্শন, পাতিয়াস খাইয়া ডুবে মরো মিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি, মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি? কয় মরে না। আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে। আচ্ছা, তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো, দাদা মরলো, সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে স্যার, আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছেন। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন, খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো, নানা মরলো, গোষ্ঠী মরলো, সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক, মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে, জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে, 1 মুহূর্ত আগে পিছু করা হবে না। মউত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, 1 মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মুমিন ব্যক্তি, তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না। পরান্ডা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে 1 মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন, তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মুমিনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, এরপরে মুমিনদের ভিতরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল। হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই নেই। তিনি হতাশ হলেন না। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই। দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে
বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, ছিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আছে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায় যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো? আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি এটাও
হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দূর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে। হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভর ছোটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমের পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ পদ বাবা মা, যার বাবা মা বেঁচে নেই দুনিয়াতে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়। বাবা মার অভাব কখনো ধন সম্পদ দিয়ে হয় না। বাবা মার অভাব পূরণে কোনো কিছুর সঙ্গে তুলনাও চলে না। সে কারণেই বাবা মার জীবিত থাকুক আর না থাকুক, তাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই। আবার মৃত বাবা মার জন্য কুরআন সুন্নাহ নির্দেশিত অনেকে করণীয় আছে। কি সেই করণীয়? বাবা মার জন্য দোয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বাবা মার জন্য বিশেষ 3টি দোয়া উল্লেখ করেছেন। বাবা জীবিত থাকুক আর না থাকুক, তাদের জন্য সব সময় কুরআনে বর্ণিত দোয়াগুলো জরুরি। এসব দোয়ায় আছে নিজেদের জন্য কল্যাণ পাওয়ার ঘোষণা। তা হলো 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। 2, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওয়ামা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার বাবা মাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। সূরা ইব্রাহিম আয়াত 4। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। অর্থ, হে আমার রব, আমাকে, আমার বাবা মাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন, আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না। সূরা নূহ আয়াত 28। বাবা মার জন্য করণীয়। দুনিয়ার সবচেয়ে মধুময় শব্দ বাবা ও মা। শব্দ দুটির কোনো পরিমাপ বা তুলনা হয় না, কেননা প্রতিটি বাবা মা সন্তানের জন্য যে অকৃত্রিম ভালো ও শ্রম দেন তা পরিমাপ করার কোনো উপায় নেই। সে কারণে বাবা মার জন্য সন্তানের রয়েছে বেশ কিছু করণীয়।
তা হল 1. বাবা মার জন্য দান সৎকাহ করা। বাবা মা বেঁচে থাকতে সন্তানের যত্ন নিতে গিয়ে কিংবা কোনো কারণে দান সৎকাহ করে যেতে পারেননি, অথবা বেঁচে থাকলে হয়তো আরো বেশি দান সৎকাহ করতেন, সেজন্য বাবা মার পক্ষ থেকে সন্তানের উচিত বেশি বেশি দান করা। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, হঠাৎ করে আমার মা মারা গেছেন এবং কোনো ওয়াসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি যদি কথা বলতে পারতেন তাহলে ওয়াসিয়ত করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সদকাহ করি তাহলে কি তিনি এর সওয়াব পাবেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। সুতরাং বাবা মার জন্য সদকায়ে জারিয়া করাই উত্তম। তা হতে পারে পানির কূপ খনন করা, নলকূপ বসানো, দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা, কুরআন শিক্ষার জন্য মক্তব ও প্রতিষ্ঠান তৈরি করা, স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি কাজ করা। 2. বাবা মার জন্য রোজা রাখা। বাবা মা জীবিত নেই, যদি তাদের কোনো মানতের বা কাজা রোজা থাকে তবে তাদের পক্ষ থেকে এ রোজা পালন করার নির্দেশ রয়েছে হাদিসে। এতে তাদের মানতের ও কাজা রোজা আদায় হয়ে যাবে। এছাড়াও সন্তানরা তাদের উদ্দেশ্যে যে কোনো দিনে রোজা রাখতে পারেন। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার কাজা রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তার অভিভাবক, রেখে যাওয়া সন্তান বা আপনজন তার পক্ষ থেকে সওম বা রোজা আদায় করবে। বুখারী। তবে অনেক ইসলামিক স্কলার বাবা মার জন্য সন্তানের রোজা রাখার বিষয়ে শুধু ফরজ ও ওয়াজিব রোজা রাখার বিষয়টি নির্ধারণ করেছেন, নফল রোজা রাখার ব্যাপারে কোনো প্রমাণ যায়নি বলে মন্তব্য করেছেন। 3. বাবা মার জন্য হজ ও ওমরাহ করা। বাবা মার পক্ষ থেকে হজ ও ওমরাহ করা। বাবা মার উদ্দেশ্যে হজ ও ওমরাহ করলে তা আদায় হয়ে যাবে। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জুহাইনা গোত্রের এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা হজের মান্নত করেছিলেন, তবে তিনি হজ করার আগেই ইন্তেকাল করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। তুমি এ ব্যাপারে কি মনে করো যে যদি তোমার মার ওপর কোনো ঋণ থাকতো তাহলে তুমি কি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক হজের মান্নত আদায় করে দাও, কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশি আদায়যোগ্য। বুখারী। তবে বাবা মার পক্ষ থেকে হজ আদায় করার আগে নিজের হজ বা ওমরাহ আদায় করতে হবে। নিজের হজ ওমরাহ আদায়ের পর বাবা মার পক্ষ থেকে হজ ও ওমরাহ আদায় করবে। 4. বাবা মার জন্য কুরবানি। মৃত বাবা মার জন্য সওয়াবের উদ্দেশ্যে বাবা মার পক্ষ থেকে সন্তানরা কুরবানি করতে পারবে, তাতে তারা সওয়াবের অধিকারী হবে। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য 2 শিং বিশিষ্ট দুম্বা আনতে আদেশ দেন, যেটি কালোর মধ্যে চলাফেরা করত। সেটির পায়ের গোড়া কালো ছিল, কালোর মধ্যে শুইত, পেটের নিম্নাংশ কালো ছিল আর কালোর মধ্য দিয়ে দেখত, চোখের চারিদিকে কালো ছিল। সেটি আনা হলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ছুরিটি নিয়ে এসো। তারপর বললেন, ওটা পাথরে ধার দাও। আমি হযরত আয়েশা ধার দিলাম। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন। অতঃপর সেটা জবেহ করলেন এবং বললেন, আল্লাহর নামে জবাই করছি। হে আল্লাহ, তুমি মুহাম্মদ পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করে নাও। এরপর এটা কুরবানি করেন। মুসলিম। 5. বাবা মার ওয়াসিয়ত পূরণ করা। বাবা মা যদি ইসলামের শরীয়ত সম্মত কোনো ওয়াসিয়ত করে যান তবে তা পূরণ করা সন্তানের ওপর আবশ্যিক। হাদিসে এসেছে, হযরত শারিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার মা তাকে তার মায়ের পক্ষ থেকে একজন মুমিন দাসী আজাদ করার জন্য ওসিয়ত করে যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা তার মৃত্যুর সময় তার পক্ষে একজন মুমিন দাসী আজাদ করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার কাছে হাবশের নুবিয়া অঞ্চলের একজন দাসী আছে। এরপর আগের হাদিসে অনুরূপ বর্ণিত হয়েছে, তা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। রাবী বলেন, তখন আমি তাকে নিয়ে আসো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোথায়? সে বললেন, আসমানে। এরপর তিনি জিজ্ঞাসা করেন, আমি কে? সে বলে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আজাদ করে দাও, হে মুমিন। আবু দাউদ। 6. বাবা মার বন্ধু বান্ধবীদের সম্মান করা। বাবা মার বন্ধু বান্ধবীদের সঙ্গে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, সম্মান করা এবং তাদেরকে দেখতে যাওয়া ও তাদের জন্য হাদিয়া উপহার নিয়ে যাওয়া। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মক্কার এক রাস্তায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এক বেদুইনের দেখা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন এবং তিনি যে গাধার পিঠে আরোহণ করতেন সে গাধাটি তাকে আরোহণের জন্য দিয়ে দিলেন। তিনি তার মাথায় পাগড়িটিও তাকে দান করলেন। তখন উপস্থিত আব্দুল্লাহ ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন যে আমরা তাকে বললাম, আল্লাহ আপনার কল্যাণ করুন, বেদুইনরা তো অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, এত দেওয়ার প্রয়োজন কি ছিল? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ব্যক্তির বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তির সর্বোত্তম নেকির কাজ হচ্ছে তার বাবার বন্ধুর সঙ্গে সহমর্মিতার সম্পর্ক বজায় রাখা। মুসলিম। 7. বাবা মার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। বাবা মার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সন্তানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি তার বাবার সঙ্গে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন বাবার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। ইবন হিব্বান। 8. বাবা মার ঋণ পরিশোধ করা। দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে বাবা মা কোনো ঋণ করার পর তা পরিশোধ করার আগে মারা গেলে সন্তানের জন্য আবশ্যক বাবা মার ঋণ পরিশোধ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পরিশোধ করা হয়। ইবনে মাজাহ। এমনকি ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথও বন্ধ হয়ে যায় যদি সে আল্লাহর রাস্তায় শহীদও হয়। হাদিসে এসেছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই, তাবরানি, মুস্তাদরাকে হাকিম। 9. বাবা মার কাফফারা আদায় করা। শপথ, ভুলকৃত হত্যাসহ যে কোনো কারণে যদি বাবা মার কাফফারা বাকি থাকে তবে তা আদায় করা সন্তানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গভীর রাত পর্যন্ত দেরি করে ইশার নামাজ পড়ে। এরপর তার পরিবারের কাছে গিয়ে দেখে যে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তার স্ত্রী তার খাবার নিয়ে এলে সে সন্তানদের কারণে কসম করল যে সে খাবে না। পরে তার ভাবান্তর ঘটল এবং সে খেয়ে নিল। তারপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে ও তাকে এই ঘটনা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো বিষয়ে কসম করে পরে তার বিপরীতটিকে তা থেকে উত্তম মনে করে সে যেন তা করে ফেলে এবং নিজের কসমের কাফফারা দেয়। মুসলিম। কাফফারার এই বিধান জীবিত মৃত সবার জন্য সমভাবে প্রযোজ্য। যদি কোনো বাবা মার এরকম কোনো কাফফারা বাকি থাকে তবে